হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সারাটা দিন শুরুটা খুবই ভালো ছিল, কিন্তু শেষটা আমার জন্য এতটা খারাপজনক হবে আমি কখনো ভাবতেও পারিনি যে আমার সাথে এত বড় একটা দুর্ঘটনা ঘটে যাবে। আমি এটার জন্য কখনোই প্রস্তুত ছিলাম না। সারাটা দিন কাজ-বাজ করছি, রান্না-বান্না করছি। খুব 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 সুন্দর একটা দিন কাটাইছি। কিন্তু দিন শেষে রাতের বেলায় এত বড় একটা বিপদের মুখে পড়বো, এটা আসলে কোনোদিনও ভাবতে পারিনি। এটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আর এটা যে আমার সাথে হবে এটা আমি কোনোদিনও ভাবতে পারিনি। কি হয়েছে সেটা আপনাদের সাথে পরে শেয়ার করি। যাই হোক, আমার এই দোকান থেকে মানে বাসার পাশে যে দোকান, ওই দোকান থেকে আমি কিছু সবজি নিচ্ছি। আমার আরও কিছু সবজি লাগবে। আমার আলু কেনা লাগবে, আমার আলু শেষ হয়ে গেছে। আমি সেটা নেওয়ার জন্যই আর একটা দোকান আছে, ওই দোকানটাতে যাচ্ছি এখন। শুধু আলু কিনতে এসে যে কত কিছু কিনছি সেটা আপনারা বাসায় গেলেই দেখতে পারবেন। আসলে শুধু আলু না, আলুর সাথে সাথে যে আরও কত কিছু নেওয়া লাগে। দোকান আসলে এই থাকে না সেই থাকে না, বাসায় সব কিছু মনে পড়ে যায়, এটা লাগবে সেটা লাগবে করতে করতে কতগুলা বাজার কিনছি, নিয়ে হাঁটতে পারি না পরে। এই কমলাগুলো নিলাম, অ্যাভোকাডো নিচ্ছি, এই 4টা নিব। বাজার নিয়ে বাসায় চলে আসছি, দেখাচ্ছি আপনাদেরকে কি কি বাজার করছি। এখানে প্রথম আছে হচ্ছে গিয়ে মালটা আনছি, মেলোনি আনছি, কলা, কমলা আছে, এখানে আছে ফুলকপি, এখানে আছে 5 কেজির আলু একটা বস্তা, তারপরে হচ্ছে গিয়ে আপেল, কমলা, স্ট্রবেরি, এই যে হচ্ছে অ্যাভোকাডো, তারপরে যে বিনস আনছি, 2 ধরনের বেগুন আনছি। এই বেগুনটা ভাজা মজা লাগে, আর এটা হচ্ছে তরকারি করলে ভালো লাগে। জুকিনি আনছি, তারপর হচ্ছে গাজর, আর এই যে হচ্ছে মরিচ নিয়ে আসছি ভাতে খাওয়ার জন্য। তো এই বাজার টেনে এনে আমি ভাই অনেক ক্লান্ত হয়ে গেছি, কি বলবো, সত্যি কথা। এখানে কিন্তু অনেক আইটেমেরই বাজার, দেখেন, দেখছেন। তো এখন হচ্ছে আমি সব গোছগাছ করে তারপর রান্না করব দুপুরের জন্য। আমি মাছ ভিজিয়ে রেখে গেছিলাম আর একটা মুরগি, সেইগুলো এখন রান্না করব, মুরগি আর হচ্ছে মাছ। তো ওই যে বাসায় এসে আমি বাজার দেখালাম, বাজার গুছিয়ে তারপরে যে রান্না করছি, এখানে যে মুরগি মাংস রান্না করছি। আর আমার একটা পছন্দের মানুষ আসছে, সে আসার সময় পাস্তা নিয়ে আসছে। আর এখানে হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল করছি। তো আমার পছন্দের মানুষটা আসছে, তার জন্য যদি আমি নাস্তা না বানাই তাহলে কি হয় বলেন। তাকে হচ্ছে গিয়ে মুরগির মাংস দিয়ে ছিটা রুটি খাওয়াবো, যে আমার সন্তানের চোখের পানি দেখলে তার চোখে পানি চলে আসে। আর তার জন্য যদি আমি এতটুকু না করি তাহলে কি হয়। কিছু কিছু মানুষ আছে আবার বলবে মার থেকে মাসির দরদ বেশি, তাই না? এটা হচ্ছে একটা মানুষের প্রতি মানুষের ভালোবাসা, যার কারণে হচ্ছে গিয়ে একজনের চোখে পানি দেখলে আর একজনের চোখে পানি চলে আসে। তো এটা মার থেকে মাসের দরদ বেশি, এইটা তো ঠিক না। এই কথার কোনো ভিত্তি নেই, ভিত্তিহীন কথা। মানুষের প্রতি মানুষের ভালোবাসা না থাকলে কারোর জন্য আবেগ আসে না, চোখে পানি আসে না, কষ্ট তৈরি হয় না। তো ওর জন্য খাবার রেডি করে নিয়েছি, এখন দিয়ে আসবো টেবিলে। বাসা থেকে সবাই বের হয়েছে, আমরা, আপনাদের ভাইয়াও চলে আসছে। বাজে হচ্ছে এখন 7টা না 7:30। তো এখন হচ্ছে গিয়ে এই যে রৌদ্র আছে, তো রৌদ্র থাকবে প্রায় 8:30-আরও বেশি টাইম না। তো 1 ঘন্টার মতো আমরা যাই বসবো পার্কে, ঘুরবো। সামিয়া, সুফিয়া আর হচ্ছে ভাবি ওরা আগে চলে গেছে, আমরা হচ্ছে পরে যাচ্ছি। পাপা খাও, খা পাপা, বাবা। হ্যাঁ, কই কেন ওরা নিয়ে যাবো না, থাকবে। আমরা পার্কে আসছি, আর এই যে হচ্ছে সামিয়া আইসক্রিম কিনতে যাচ্ছে। সামিয়া, তো এই যে আমরা পার্কে মা মেয়ে এক ক্যামেরার ভিতরে আছি।
ভালো লাগতেছে না দেখতে। মানুষ সুন্দর হইলে বলে আরো সুন্দর কেন হইলাম না। তো বাসায় ফেরার আগে হচ্ছে গিয়ে আমরা দোকান থেকে একটা আইসক্রিম খাই। তো বাসায় আসি, আসার পরে এমন একটা দুর্ঘটনা ঘটে আমার ছেলের সাথে, যেটা আমি মানে মানতে পারতেছিলাম না। এত বড় একটা বিপদ আমার ছেলের সাথে হয়ে গেল। আসলে কি বলবো, সব বিপদ আল্লাহ আমাকে কেন দেয় আমি জানি না। হঠাৎ করে আমার ছেলে পা পিছলে পড়ে গিয়ে খাটের সাথে বাড়ি খেয়ে এতটা পরিমাণ কেটে গেছে। ওর ওই রক্তাক্ত অবস্থা দেখে পুরো আমি পাগল হয়ে গিয়েছিলাম। আমি সামিয়া মানে খুব কান্নাকাটি করছি সবাই। খুবই খুবই ভয়ানক একটা অবস্থা গেছে আমাদের সাথে। তো এরপরে আপনাদের ভাইও বাসায় ছিল। সে হচ্ছে তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্স ফোন দেয়, অ্যাম্বুলেন্স আসে, এসে তারপর হচ্ছে নিয়ে যে আমরা হসপিটালে পর্যন্ত করতে নেই। নেওয়ার পরে হচ্ছে গড়াই যে এখানে 4টা সেলাই দেওয়া লাগে আমার ছেলেকে। যাই হোক, এমনটা হবে আমি আসলে কখনোই ভাবিনি। আর আমার ছেলেটা একটু বেশি চঞ্চল, বেশি দুষ্টু, যার কারণে হয়েছে ও একটু স্থির থাকে না, যার কারণে এত বড় একটা বিপদ ওর সাথে হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন আমাদের জন্য, আমার পরিবারের জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।